Let's talk. দুটো তিনটে কথা তো আছেই, তার সাথে আমি ভাবছিলাম যে তুমি যখন বলছিলে যদি একটু কিছু বাজিয়ে শোনাতে। একটুখানি আমি একটা গ্রুপ শোনাই। হ্যাঁ, বাজানোর আগে একটা কথা আমার হঠাৎ মনে পড়ে গেল। সোনার জলসাঘরে আমাদের শিলাজিদ্দা যেদিন এসেছিল, শিলাজিদ্দা বলেছিল যে একটা কোনো শোতে বোধহয় গেছিল, তখন ওরকম তোমার ঘরের সামনে গিয়ে শুনছে যে তুমি রিয়াজ করছো। বালুরঘাটে। ও আচ্ছা, বালুরঘাটে স্কুলের 100 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার তালতন্ত্র ছিল আর ওর গান ছিল, পরের দিন ওর গান আর আগের দিন আমার তালতন্ত্র। আমি বালুরঘাটের মেয়ে, বাই দ্য ওয়ে। ও একটা মাঠ কি সুন্দর, বালুরঘাট হাই সেই স্কুলের স্কুলের মাঠ, আর কি সজ্জন ভালো মানুষ সব। তো ওইখানে বাজিয়েছি, রাত্রির হয়ে গেছে, কিন্তু আমার তো অভ্যেস, আমি তো রাত্রিরে এসেছি, ওদের সঙ্গে গল্প করেছি। শিলু তো আমার কলেজেরও বন্ধু ছোটবেলার, সব গল্প টল্প করে ঘুমিয়েছি। ঘুমিয়ে আমি তো উঠে পড়েছি 6টায়, আমার তো অভ্যেস। উঠে তো আমি তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে রেয়াজ করছি। ও ঘুম থেকে উঠেছে 9টার সময়, কটকট কটকট কান লাগিয়ে শুনছে, আমি বাজাতে পারছি। তো যাই হোক, তা আমি ওরা ওঠার আগে রেয়াজটা করে নিচ্ছি, কারণ সেদিন আসবো আর সারাদিন ট্রাভেল করবো, আর তো রেয়াজ হবে না, এই জন্য ভোরবেলা উঠে রেয়াজ করেছি। এরকম অনেক মজার মজার গল্প আছে। একটা অনুষ্ঠান হয়েছিল 1000 মাইলস, আচ্ছা না 100 মাইলস, আমার মনে নেই। তো চন্দ্রবিন্দু আর মহাগুরু আমি। আচ্ছা, চন্দ্রবিন্দু মেন্টর, মহাগুরু আমি। সারা বাংলা ঘুরে ঘুরে। তো একবার মালদায় গেছি, ওরকম ঘুরছি তো, প্রত্যেক শহরে গিয়ে গিয়ে তাবু খাটাচ্ছি, সেখানে ছাত্র ছেলে মেয়েরা আসছে, ব্যান্ড তৈরি হচ্ছে, চন্দ্রবিন্দু ব্যান্ড তৈরি করছে, আর তারপর আমি মহাগুরু, আমি তাদের বলছি এটা গিটার এরম বাজাও, ড্রামস এরম বাজাও, এইসব করছি। তো উপল, অনিন্দ, সবাই চন্দ্রবিন্দু, রাজনারায়ণ ড্রাম বাজায় ওদের সাথে, না লম্বা। তো আমি একদিন, রাজনারায়ণ খুব ভালোবাসি, আমি বসে বসে গল্প করছি। আমি শোন রাজনারায়ণ, এটা তোর ভগবান। হ্যাঁ দাদা। আচ্ছা, কারণ তুই যা, এটা তোর থেকে সরিয়ে নিলে তুই জিরো, ঠিক। ফলে একে এরম করে আগলে রাখবি, আমৃত্যু। তার প্রধান লক্ষণ হচ্ছে রোজ সকালে ওকে ছুঁয়ে রাখবি একবার, মানে রেয়াজ করবি। বলেছি, হয়ে গেছে। একদিন শুটিং শেষ হয়েছে রাত্রিরে, আমি তো ভোরবেলা উঠে রেয়াজ করছি, উপল এসে ডম 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 করে আমার দরজা ধাক্কাচ্ছে, তুমি দরজা খোলো তো। দাঁড়া, তুই কি হয়েছে এত সকালে, দরজা খোলো তুমি এক্ষুনি। দরজা খুলেছি, আমি বলি তুমি না, আমাকে বলছে তুমি না ছেলে পিলেদের মাথা খাওয়া বন্ধ করে দাও। বলছি কেন, আমি কি করেছি? তুমি রাজনারায়ণকে বলেছো রেয়াজ করবি, আর ও স্টিক নিয়ে, আমি ঘুমোচ্ছি টেবিলের উপর টাকা টাকা টাক টকা টাকা 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 ড্রাম রেয়াজ করছে, আমি বালিশ দিচ্ছি, গামছা দিয়ে গা ধরছি। রাজনারায়ণ বলেছে, তন্ময়দা বলেছে আমি রোজ সকালে রেয়াজ করবো, বুঝছিস? এই হচ্ছে গল্প। Let's talk.